ফের একবার একাধিক দোকানে চুরির ঘটনা ঘটল গোঘাট থানার অন্তর্গত বালিবালা এলাকায়। ওই এলাকার মোট 6টি দোকানে গতকাল রাতেই চুরির ঘটনা ঘটেছে। একটি চায়ের দোকান, একটি সেলুন দোকান, মুদিখানা, দশকর্মা, সাইকেল দোকান এবং ধানের আড়তে চুরির ঘটনা ঘটেছে। আজ সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরি যাওয়া ধানের আড়তের মালিক বলেন, এর আগেও তাঁর আড়তে চুরি হয়েছিল। এখানেই প্রায় চুরির ঘটনা ঘটে, কোনোভাবেই চোরদের ধরা যাচ্ছে না। গতকাল রাতে তাঁর দোকানে থাকা নগদ 700 টাকার মতো চুরি হয়েছে। এর আগেও তার দোকান থেকে ধানের বস্তা চুরি হয়েছিল বলেই জানান তিনি। আপনার ওই 700 টাকার মতো খুচরো পয়সা কিছু ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। ধানের দোকান। এর আগে চুরি হয়েছে? হ্যাঁ, এর আগে দুবার চুরি হয়েছে। এখানে কি প্রায় চুরি হয়? হ্যাঁ, এর আগেও হয়েছিল। আমার পাশের দোকান, চায়ের দোকানে একটা চুরি হয়েছিল মাস 3 আগে। আপনার দোকানে চুরি হয়েছে আগে? হ্যাঁ, আমারও এর আগে চুরি হয়েছে। ওই আলুর বস্তা ছিল, আলুর বস্তাগুলো সব নিয়ে চলে গেছে। এলাকারই কেউ এরকম সন্দেহ কাউকে আমরা এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারছি না এলাকার মধ্যে কেউ করেছে কিনা। অন্যদিকে শ্যামল দে নামে এক ব্যক্তি বলেন, তার দোকান থেকে সাইকেল, টায়ার, টিউব সহ বিভিন্ন পার্টস চুরি হয়েছে। আনুমানিক প্রায় 5000 টাকার মতো ক্ষতি হয়েছে তার। পার্টস চুরি হয়েছে, টায়ার টিউব চুরি হয়েছে। আবার কি চুরি হবে? আমাদের সাইকেল দোকানে যেমন মাল, তার কিছু কেমন চুরি হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবারে পুলিশ এসেছিল ইনকোয়ারি করতে। পুলিশ বলল যে মালটা চুরি গেছে আমাদেরকে একটা লিখিত দরখাস্ত করে বড় দোকানের মালগুলোর রেট জানিয়ে আমাদেরকে জানাবে। এই নিয়ে তো আমার 4বার চুরি হয়ে গেল। এর আগে তো অনেকবার জানিয়েছি, কোনো কিছুই তো কাজ হয়নি। 4বার চুরি হয়েছে আগে? না, এইটা নিয়ে 4বার? এইটা নিয়ে 4বার। এখানে আজ কতজনের চুরি হয়েছে? 6 জনের। 6টা দোকানে চুরি হয়েছে। আনুমানিক কত টাকার মতন চুরি হয়েছে? মোটামুটি 1000-5 টাকার মতন গেছে মাল। বিভাস সাঁতরা নামে এক চায়ের দোকানের মালিক বলেন, তার দোকানের অ্যাসবেস্টাস ভেঙে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ প্রায় 1500 টাকা চুরি হয়ে গেছে। এর আগেও বছর 3 আগে একইভাবে চুরি হয়েছিল। সে সময় থানায় অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই গতকাল রাতেই দোকান চুরি হলেও তিনি আর কোনো অভিযোগ দায়ের করেননি। এক কথায় চুরির ঘটনা ঘটলেও পুলিশের ওপর আস্থা না রাখতে পেরে কোনো অভিযোগ তিনি দায়ের করেননি বলেই জানান। চায়ের দোকানে মাল মেটেরিয়ালস বলতে আপনার টাকা ছিল 1500 টাকার মতো, ক্যাশ বাক্স থেকে নিয়ে চলে গেছে। আর কিছু চায়ের ডিপে ভেঙে দিয়ে গেছে। অ্যাডভাস্টারটা ভেঙেছে, যেটা ক্ষতি হয়েছে আমার একটু। আর বিশেষ কিছু সেরকম কিছু হয়নি। কিভাবে ঢুকেছে মনে হলো আপনার? উপরের দিকে অ্যাডভাস্টার ভেঙে ভিতর দিকে নেমেছে, নেমে ওই কাজগুলো করে গেছে। সাটা ফাটা কিছু ভাঙতে পারেনি, ভাঙি না এগুলো। এর আগে এরকম চুরি হয়েছে আপনার? আজ থেকে হয়েছিল, বছর 3 আগে একবার হয়েছিল। ওইরকমভাবে ওই অ্যাডভাস্টার ভেঙে চুরি হয়েছিল। ওরকম পয়সা নিয়ে গিয়েছিলো, থানাতে ডায়েরিও করেছিল। মিসিং ডায়েরি যেটাকে বলে, মিসিং ডায়েরি করেছিল। তাতে কিছু লাভ হয়নি। আমি তো কিছু পাওয়া যায়নি, কিছুই না। আমি আর সেরকমভাবে চেষ্টাও করিনি। আর এবারে আমি থানায় ডায়েরি ফাইরি দিয়েছি, পুলিশ এসেছিলো, থানায় খবর দিয়েছিল, এসেছিলো। ওরা সব দেখে গেছে। আমাকে যাওয়ার কথা বলছো, ডায়েরি করতে যাওয়ার কথা। আমি বললাম ডায়েরি করছেন না কেন? ডায়েরি আগেবার করেছিলাম, দেখছি তারপরে পাইনি। কি নাম দাদা আপনার? আমার নাম বিভাস। কোথায় বাড়ি? বালিবেলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা। এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।